ভগবান কোন খেলা? ওই দেখুন ভগবান যে খেলা করেন না, সেই খেলাই যে আমার ভক্তরা খেলে। কোন খেলা? এই যে ধরা ধরির খেলা রে, ধরা ধরির খেলা রে, ধরা ধরির খেলা রে, ধরা ধরির এখানে আমার কমিটির ভক্তরাও খেলা করছে। ধরাধরির খেলা। কি ধরাধরির খেলা? ভক্তকে ধরার খেলা। সামটা একটু ভালো হচ্ছে না, পরিষ্কার হচ্ছে তারে তারে আপনি মিলান কানে লাগে না দাদা, সুন্দর করে দেন, ক্লিয়ার করে দেন। আমি তো সকালে আপনাকে বলেছিলাম একটু খেয়াল করুন, না নইলে আর কাউকে ডাকুন। হরে কৃষ্ণ। ধরাধরির খেলা মানে কি? ধরা, ভগবানকে ধরতে গেলে কি ধরতে হবে? হরিবল হরিবল, ভক্তকে ধরতে হবে। ভগবানকে পেতে গেলে কার পূজা করতে হবে? ভগবানের পূজা না, এই ভক্তের পূজা। আমি বলছি না বাবা, এটা ভগবান বলছেন। ভগবান বলছেন শোনো, আমার হতে আমার নাম করো, আর নাম হতে আমার ভক্ত করো, আর ভক্তের চেয়ে আমার ভক্তের চরণে সেই চরণ ধরা যদি আমরা নাইবা নিলাম, আমাদের আসার কোনো মানে হয় না। কিন্তু চরণ ধরা আমরা নেব কি করে বাবা? আমরা যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো চরণ ধরাটা নিতে পারবো। মনকে বসাতে হবে। আমরা যদি কাউকে না ধরি তাহলে তো
হবে না। মহাপ্রভু নিজেই ভক্তকে ধরছেন হৃদয় মাঝে, শুধু তাই নয়, হৃদয় মাঝে ধরি ভগবান আমার কি করছেন, নদিয়ার পথের কোলায় গড়াগড়ি দিয়ে জয় রাধে শ্রী রাধে রাধে রাধে। তাই দাঁড়ানো মন নিয়ে কখনো ভগবানের লীলা স্মরণ করা যায় না। ভগবানকে ধরতে গেলে আগে ভগবান বললেন আমার ভক্তকে ধরো, ভক্তকে ধরো। ধরাধরি খেলা করছেন ভগবান নিজে। তিনি কেন এলেন আসবার কারণ, আসবার কারণ হচ্ছে একমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ফিরে এসে কলিহত বলে যুগ কয়টা মা? যুগ হচ্ছে চারটা। কি কি? বলি কেউ বলে না সত্য হতো, কেউ বলে না ত্রেতা হতো, কেউ বলে না তারপর কত সুন্দর লাগে হত মানে নিধন। আমরা কলির মানুষ, আমরা কিন্তু মরা। নিতাই গৌর হরি হরি। আমরা কেমন মরা? আমরা বেঁচে থাকতেও মরা। আমরা সবাই মার্ডার কেসের আসামি। হরে কৃষ্ণ। এমা তোমরা তো ঘন যাচ্ছ কোথায়? কাজ মিটে গেলে কেউ থাকে না, দেখেছেন? এই হচ্ছে আপনাদের ধারা। যতক্ষণ খাওয়া না হয় ততক্ষণ থাকে, যেই খাওয়া হয়ে যায় সেই নিজের স্বার্থ মেটানোর জন্য চলে যায়। কেমন? হরিবল হরিবল, জয় নিতাই। এমনি আগে কি দুনিয়া ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম নিয়েছে। ধরা আসর পেয়েছে, ওদিকে প্রসাদ দেয়নি তো কিন্তু টাইমই পেলে গানটা করতে হয়। উনি 1.5 ঘন্টা বেশি করেছেন। তার মধ্যে আপনার যদি খেয়ে যদি হাঁটাবেন গান গান কোনো দুঃখ নাই। যারা প্রকৃত কীর্তন শুনতে আসে না, যারা এই বহির্জগতের প্রসাদ পেতে আসে, তাদের থাকার চেয়ে না থাকাই ভালো। প্রসাদ দিয়েছে এটাই সৌভাগ্য। বাড়িকে রান্না করতে হবে না, কে সিরিয়ালটা দেখুন। কীর্তন শোনা মানুষ বেশি লাগে না বাবা, 2-4 জনই হয়ে যায়। হাজার 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 ভক্ত হয়, কিন্তু শ্রোতা হয় কয়জনা? শোনে কারা? কেউ আসে কাউকে দেখতে, কেউ আসে গল্প করতে, কেউ আসে প্রসাদ পেতে, আবার কেউ আসে মধুমাতা কীর্তন শ্রবণ করতে। কত প্রকারের মানুষ আমরা, একই মানুষ বাবা। এখানে আপনারা বসে বসে ভগবানের নাম শ্রবণ করছেন, আপনারা ভক্তকে হৃদয় মাঝে ধরে কাঁদছেন, প্রেম আলিঙ্গন দিচ্ছেন, আপনারাও মানুষ। আবার ওই আনন্দ বাজারে প্রসাদ পেয়ে ওই ঘাটে চলে যাচ্ছে, ওরাও মানুষ। তাই মানুষের মধ্যে তফাৎ। ওরা পালিয়ে যাচ্ছে আর আপনারা এখানে কাঁদছেন, গড়াগড়ি বাজছেন, শুনছেন। কারণ কি? বলেন এ শুধু এই জন্মে শুনলে তো হয় না, এদের ওই জন্মে শোনা আছে যে বসে বসে, তার জন্য এরা এই জন্মে শুনছে। আর ওদের ওই জন্মে শোনা নাই বলে ওরা এই জন্মে শুনতে পারছে না। এটা আমি বলছি না, শাস্ত্রে বলছে কোন জন্মে কোন ভক্তিদের শ্রদ্ধা যদি হয়। হরে কৃষ্ণ। আমি বলি কি তোমরা শোনো কি মা? চঞ্চলতা মনে ভগবানের কীর্তন হয় না মা। মন যদি এখানে না থাকে দয়া করে যাও, কোনো দুঃখ নাই। কিন্তু এখানে থাকলে অন্যদিকে লক্ষ্য করতে পারবে না, কথা বলতে পারবে না। হরি নামে যদি কেউ এসে কথা বলে, কিন্তু উপরবেলা তাদের ঘরে কিন্তু আগুন লাগে।
নবমীটা ভক্তির মধ্যে মেন হচ্ছে শ্রবণ। কি বাবা ভুল বললাম? নবমীটা ভক্তি কি জানো তো? আমার অনেক বাবারা জানেন নবমীটা ভক্তি। এই নবমীটা ভক্তির মধ্যে প্রথমে মহাজন কলম দিলেন শ্রবণ। নবমীটা ভক্তি কি? শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, অর্চনা বন্দনা, দাস্য সঙ্গ, আত্মনিবেদন। মহাজন প্রথমেই কলম দিলেন শ্রবণ। তুমি কীর্তন করতে জানো না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো। তুমি তো মায়ায় বদ্ধ হয়ে আছো, কিন্তু সাধুগুরু বৈষ্ণব মায়া মুক্ত। সাধুগুরু বৈষ্ণব যখন কীর্তন করে, তুমি তাদের পাশে বসে বসে শ্রবণ করো। তো তুমি যখনই শ্রবণ করতে পারবে, শ্রবণ করবা মাত্র তুমি নিজেই কীর্তন করবে। নিতাই জয়। কি বাবা বোঝা যাচ্ছে? তাহলে তুমি শুনেছো গুরু পাশে বসে, সাধু পাশে বসে শুনেছো, তুমি শিখেছো শ্রবণ কীর্তন। যাই তুমি কীর্তন করবে, তখন তোমার জ্ঞান হবে। অন্য চিন্তা করবো না, এবার থেকে আমি বিষ্ণুকে স্মরণ করবো। বিষ্ণুকে স্মরণ যখন করবে, তখন পাদ সেবন, পাদ সেবন, তারপরে তুমি অর্চনা করবে। হ্যাঁ, তাহলে ধাপে ধাপে সবকিছু হয়ে যাবে। আগে শ্রবণ করতে হবে। সেই শ্রবণেই যদি আমাদের মনমতি না থাকে, তাহলে থেকেও কি না থেকেও। তো গৌরহরি নদীয়ার মাঝে এলেন সত্যদেবতা দাপন করি। এই কলিযুগের মানুষের পরমায়ু কতটা বলুন তো? 1 লক্ষ বছর। কলিযুগের পরমায়ু, মানুষের পরমায়ু 1 লক্ষ বছর। সত্যযুগে ছিল 1000 বছর, 1 লক্ষ বছর। ত্রেতাযুগে ছিল 10,000 বছর পরমায়ু। আর দাপর যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বছর। আর আমরা কলির মানুষ, আমাদের মাত্র 100 বছর। তাহলে মা দেখুন, আমাদের কর্মের জন্য আমাদের সম্পত্তি নাই। আমি তো বাবার সম্পত্তি বসে বসে বিক্রি করেছি আর খেয়েছি না। বাবার সম্পত্তি নাই, এই জন্য আমার এখন এত কষ্ট। ব্যক্তি তারা কিন্তু বাবার সম্পত্তি নষ্ট করে না। তারা বলে না এখন খাটি, ভবিষ্যতে আমাদের কষ্ট হবে না। আসলে বাবা আমাদের সম্পত্তি দিয়েছেন। সত্যযুগের মানুষের যেমন অনেক সম্পদ ছিল, আরো ভাই অনেক বেশি ছিল, একটা করে স্বর্ণ কমে গেল। স্বর্ণ করতে করতে কলিতে এলো 100 বছর। তাও আমরা বলতে পারবো না যে আমরা 100 বছর বাঁচবো। 100 বছর আমরা বাঁচতে পারছি না কেন? আমাদের অর্ধেক কর্মায়ু যাচ্ছে ঘুমাইয়ে। ঘুমে আমাদের অর্ধেক কর্মায়ু কেটে যাচ্ছে। তাই বলতে ওরে